নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। লাবণ্য রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে জলপাইয়ের মিষ্টি আচারের রেসিপি শেয়ার করব। তো চলুন বন্ধুরা, প্রথমেই জলপাইগুলো ভালোভাবে বেছে তারপর ধুয়ে নেব। এখানে আমি 1 কেজি পরিমাণ জলপাই নিয়েছি। আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। তো বোটাগুলো এভাবে ফেলে দিয়ে তারপর একটু বেছে নিয়েছি। জলে ভিজিয়ে রেখেছিলাম 2 থেকে 3 মিনিট। তারপর এরকমভাবে কল ছেড়ে দিয়ে খুব ভালোভাবে এরকমভাবে কষলে কষলে ধুয়ে নিতে হবে। জলপাইয়ের গায়ে প্রচুর ধুলা ছিল, তো দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার হয়ে গিয়েছে। তো জল দিয়ে আরও একবার ধুয়ে নেব। কড়াইতে জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। জলটা ফুটে উঠতে শুরু করলে তখন আমি ধুয়ে রাখা জলপাইগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। জলপাইয়ের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি লবণ বা হলুদ কিছুই দেব না। তো ফুটতে শুরু করেছে জল, আর জলপাইগুলো কিন্তু ফেটে গিয়েছে। তো এই পর্যায়ে বুঝতে হবে খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি, একটু উপর নিচ করে দেব, তাহলে সবগুলো জলপাই সমানভাবে সেদ্ধ হয়ে যাবে। এর থেকে বেশি সেদ্ধ আর করব না। এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নেব। জলপাইগুলো জল ঝরিয়ে নিতে হবে। এরকম একটা ছিদ্রযুক্ত চালনি নিয়েছি। তো জলটা ঝরিয়ে নিয়েছি, এখন একটু ঠান্ডা করে নেব। জলপাইগুলো এখন অনেক গরম আছে, তো একটু ঠান্ডা করে নিয়েছি। আর একটা ছড়ানো শুকনা পাত্রে এরকমভাবে ঢেলে নেব। তো আমি চেপে দেবো এরকম করে সবগুলো জলপাই। তো এই তো সবগুলো জলপাই আমি এরকমভাবে চেপে দিয়েছি। তো এখন কড়া রোদে 2 থেকে 3 ঘন্টা শুকিয়ে নিয়েছিলাম। তো এবারে মশলাগুলো একটু হালকা টেলে নেব। আমি এখানে 5 ফোড়ন আর গোটা জিরা নিয়েছি। 5 ফোড়নের মধ্যে কিন্তু অনেক রকমের মশলার মিক্সড করা আছে, আর সাথে জিরা নিয়েছিলাম, হালকা টেলে নিয়েছি। ঠান্ডা করে গুঁড়া করে নেব। এখানে বেশ খানিকটা সরিষার তেল দিয়েছি। ফোড়নে 5 ফোড়ন, শুকনো লঙ্কা কয়েকটা দিয়েছি আর তেজপাতা। তো এখন আমি সেদ্ধ করে শুকিয়ে রাখা জলপাইগুলো দিয়ে দিলাম লবণ, হলুদ, লাল লঙ্কার গুঁড়া। মশলা ভাজার সময় কিন্তু আমি শুকনা মরিচ দেইনি, আপনারা চাইলে দিতে পারেন। তো এই জন্য আমি এখন মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু বেশ খানিকটা চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যেমন মিষ্টি আচার বানাতে চান, যতটা মিষ্টি আচার তৈরি করতে চান। তবে জলপাই তো অনেক টক হয়ে থাকে, এই জন্য কিন্তু অনেকটা চিনি দিতে হবে, তবেই মিষ্টি ভাবটা আসবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ভিনেগার আর বিট লবণ। জলপাইটা অনেক দিন ভালো রাখার জন্য কিন্তু অবশ্যই ভিনেগার দিতে হবে, বিট লবণের টেস্টটা ভালো আসবে। তো এভাবে করে চুলা আঁচটা লো করে দিয়ে কিন্তু এ পর্যায়ে বেশ কিছু সময় ধরে আমি এরকমভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এবারে ওই যে ভেজে রেখেছিলাম মশলা, সেই মশলাগুলো গুঁড়ো করে দিয়ে দিলাম। তো খুব ভালো করে মিশিয়ে নেব। মশলা দেওয়ার পরে চুলাটা অনেক বাড়িয়ে দিতে হবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। চুলাটা এই পর্যায়ে একদম লো করে দিয়েছি। এভাবে আচার তৈরি করে ঠান্ডা করে বয়ামে রেখে তারপর 2 থেকে 3 দিন রোদে দিয়ে প্রায় 6 থেকে 7 মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। খুব ভালো থাকে, একদমই নষ্ট হয় না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।